সামনে প্রশংসা করা এটা কি খুব ভালো জিনিস? হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তোমার সামনে তোমার প্রশংসা করে ওই ব্যক্তির মুখের উপরে মাটি মারো। কারণ সামনে প্রশংসা করলে ওই ব্যক্তির মনের ভিতরে অহংকার আসবে, ঠিক না? সে নিজেকে কিছু একটা মনে করবে এবং তার ভিতরে অহংকার আসবে। অতএব সামনে প্রশংসা করে তার ক্ষতি করা হলো। সামনে মানুষের দোষের কথা বলতে হয় মহব্বতের সাথে, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, সৌজন্যতার সাথে, আন্তরিকতা এবং দরদ এবং মায়ার সাথে। যদি বলা হয় ভাই মনে কিছু করবেন না, আপনার সব ভালো মাশাআল্লাহ, এই বিষয়টা একটু আপনি যদি একটু কারেকশন করেন আপনি আরো ভালো হয়ে যাবেন। কৌশলে, হিকমার সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে, কোরআন এবং হাদিসের আলোকে আপনি সামনে দোষের কথা বলবেন আর পেছনে ওই লোকটারই অগোচরে অন্যদের কাছে তার প্রশংসা করবেন। তাহলে সমাজের সম্প্রীতি তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, অন্যরা তার সম্পর্কে ভালো ধারণা তাদের মধ্যে তৈরি হবে, তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য তৈরি হবে। আর সামনে প্রশংসা করলে ওই লোকটা অহংকারী হবে, দাম্ভিক হবে। পেছনে যদি তার বদনামি করেন তাহলে তার সম্পর্কে সমাজের মানুষের ধারণা নষ্ট হবে এবং সমাজ ধ্বংসের দিকে যাবে। অতএব ইসলামের এই সুমহান সৌন্দর্য যদি আমাদের মধ্যে না আসে তো আমরা কখনো ভালো মুসলমান হতে পারবো না। আমরা নিজের সঙ্গে সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। কারোর সামনে তার প্রশংসা নয়, প্রশংসা হবে পেছনে আর দুর্নাম হবে সামনে। আমরা করি হুবহু উল্টা, সামনে আসলে পামপট্টি দেওয়া ছাড়া আর কোনো কাজ আমাদের নাই। ভাই আপনার মতো মানুষ হয় না ভাই, কি বলেন ভাই? আর পেছনে গেলে তার 14 গোষ্ঠী উদ্ধার আমরা করি। আছে না না এই রোগ আমাদের মধ্যে? এই রোগটা কোনো ছোটখাটো রোগ না ভাই, ক্যান্সারের মতো রোগ, ঈমান নষ্ট হওয়া, তাকওয়া নষ্ট হওয়ার মতো একটা রোগ, বান্দার হক সংশ্লিষ্ট একটা রোগ। কত হাজার মানুষের বদনামি করছেন, এই সমস্ত মানুষ আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বাদী হয়ে দাঁড়াবে, হাজার হাজার মামলার আসামি হয়ে যাচ্ছেন। অতএব ভাইরা আমার, এই ঠোঁট কন্ট্রোল করা শিখতে হবে যে আমার দ্বারায় কারোর অধিকার নষ্ট হবে না, সামাজিক সম্প্রীতি নষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। গোটা সমাজ আজ তেলবাজে ভরে গেছে ভাই। সামনে শুধু কিভাবে তেল দিবে, কিভাবে পাম্পট্টি দিবে, এই করা লোক সমস্ত জায়গায়, সব ক্ষেত্রে, অফিসে, আদালতে, রাস্তায় ঘাটে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, বিভিন্নভাবে দেখবেন যে মানুষ এই অপরাধের চর্চা করে। আছে না না এই রোগটা আমাদের মধ্যে? ভাইরা আমার, তেলবাজ সামনে পাম্পট্টি দিয়ে আলা মানুষ কখনো ভালো চরিত্রবান মানুষ হতে পারে না। প্রশংসা হবে পেছনে, সামনে স্বীকৃতি হতে পারে, ভালো গুণের স্বীকৃতি দিবেন আপনি, প্রশংসা নয়, আর সামনে দিবেন কারেকশন। এই গীবত এখন আমাদের কাছে ঘি ভাত হয়ে গেছে, খুব মজা লাগে। আরেকজনের দুর্নাম করতে খুব টেস্ট লাগে, তাই না? পুরা ঘি ভাতের মতো টেস্ট হয়ে গেছে। শয়তান আমাদের কাছে এটা সুস্বাদু করে দিয়েছে। ভাইরা আমার, আপনার সামনে কেউ যদি অন্য কারো দুর্নাম করেও আপনি সেখান থেকে সরে যাবেন, পারলে তাকে থামিয়ে দিবেন, না হলে নিজে সরে যাবেন, কিন্তু কোনো অবস্থাতে তার সাথে তাল মেলাতে যাবেন। অনেক সামাজিকতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোনো মন্দ কাজে কোনো প্রকার সামাজিকতা রক্ষা করা যাবে না। অতএব ভাইরা আমার, এই একটা চারিত্রিক সংশোধনী, এই একটা ক্যারেক্টারের কারেকশন যদি আপনি আনতে পারেন, আপনি জান্নাতের পথে অনেক দূর চলে যাবেন ইনশাআল্লাহ। আমি নিজেও এটার জন্য নিজের সঙ্গে নিজে যুদ্ধ করি, স্ট্রাগল করি। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের চারিত্রিক এই ভয়াবহ অপরাধ, কবিরা গুনাহ, মানুষের সামনে তার প্রশংসা করা আর পেছনে তার বদনাম করা, এই বদঅভ্যাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অন্যরা করে আপনি সেখানে যোগ দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উন্নত চরিত্রটি ধারণ করার তৌফিক দান করুন।